হুন্দাই একটি কোরিয়ান মাল্টিন্যাশনাল অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। প্রায় ৫ দশক ধরে গ্লোবাল অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অপারেট করা ব্র্যান্ডটি বর্তমানে সেলসের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহৎ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার। ২০২১ সালের হুন্দাই বিশ্বব্যাপী প্রায় ৪ মিলিয়ন ইউনিট অটোমোবাইল বিক্রি করতে সক্ষম হয়েছে। কোরিয়ান অটোমোবাইল ইন্ডাস্ট্রির পায়োনিয়ার হুন্দাই মোটর বর্তমানে পার্সোনাল, কমার্শিয়াল এবং ইভি সেগমেন্টে মোট ৪২টি ভিন্ন ভিন্ন মডেল ও ভ্যারিয়েন্টের ভেহিকল ম্যানুফ্যাকচার করে। রিলায়েবিলিটি, ডিজাইন, পারফরম্যান্স, ফুয়েল এফিসিয়েন্সি এবং অ্যাফোর্ডেবল প্রাইসিংয়ের কারণে বিশ্বব্যাপী হুন্দাই বেশ জনপ্রিয়। যদিও বাংলাদেশে জাপানি ব্র্যান্ডের গাড়ির সংখ্যা বেশি, তবে বর্তমানে বাংলাদেশের ব্র্যান্ড নিউ কার সেগমেন্টে হুন্দাইয়ের গাড়িও দেখা যাচ্ছে। জাপানি ব্র্যান্ড টোয়োটার পাশাপাশি হুন্দাইয়ের গাড়িগুলো কোরিয়ার পাশাপাশি এশিয়ার অন্যান্য দেশ ও ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বেশ জনপ্রিয়। বিশ্বের ২০০টিরও বেশি দেশে হুন্দাইয়ের গাড়িগুলো পাওয়া যাচ্ছে। অন্যদিকে হুন্দাই মোটর গ্রুপ অটোমোবাইল ছাড়াও কনস্ট্রাকশন, শিপ বিল্ডিং, মেশিনারিজ এবং মাইক্রোচিপ ম্যানুফ্যাকচারিংয়ের মতো অন্যান্য বেশ কিছু সেগমেন্টেও বিজনেস অপারেট করছে। হুন্দাইয়ের প্রতিষ্ঠাতা চং জুই ইয়াংয়ের জন্ম ১৯১৫ সালের ২৫ নভেম্বর উত্তর কোরিয়ার আসান শহরে এক কৃষক পরিবারে। ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার ইচ্ছে থাকলেও কৃষক পরিবারের সন্তান হিসেবে চং জুই ইয়ং শুধুমাত্র প্রাইমারি স্কুল পর্যন্তই পড়াশোনা করতে পেরেছিলেন। কিন্তু তিনি কখনোই তার উত্তরসূরিদের মতো কৃষিকাজে জীবন পার করতে চাননি। ফলে মাত্র ১৮ বছর বয়সে ১৯৩৩ সালে তিনি বাড়ি থেকে পালিয়ে বর্তমান কোরিয়ার সোল শহরে যান। তিনি পরিকল্পনা করেছিলেন সোলে অ্যাকাউন্টিং বিষয়ে পড়াশোনা করবেন, যার দরুন তিনি একটি বুক কিপিং স্কুলেও ভর্তি হন। কিন্তু কিছুদিনের মধ্যেই তার বাবা তাকে সেখান থেকে বাড়িতে ফিরিয়ে আনেন। পরবর্তী বছর ১৯৩৪ সালে তিনি আবারও পালিয়ে সোলে চলে যান এবং কয়েক বছর তিনি জাপানের কুলি, কনস্ট্রাকশন ওয়ার্কার এবং একটি চালের দোকানের কর্মচারী হিসেবে কাজ করেন। ১৯৩৭ সালে সেই চালের দোকানের মালিক অসুস্থ হয়ে পড়লে মাত্র ২২ বছর বয়সে দোকানটির অপারেশনের সকল দায়িত্ব পেয়ে যান চং জুই ইয়ং। কিন্তু ১৯৩৯ সালে তৎকালীন অথরিটি চাপে পড়ে সেই দোকানটিও তাকে বন্ধ করে দিতে হয়। পরবর্তীতে ১৯৪০ সালে এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে কোনো ধরনের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ছাড়াই সোলে একটি অটো রিপেয়ার শপ প্রতিষ্ঠা করেন চং। এবারও অথরিটি চাপে পড়ে মাত্র ৩ বছরের মধ্যে এই দোকানটিও তাকে বন্ধ করে দিতে হয়। জাপানের কাছ থেকে কোরিয়া স্বাধীন হওয়ার পর ১৯৪৬ সালে চং এই অটো রিপেয়ার শপটি হুন্দাই নামে পুনরায় চালু করেন। ১৯৪৭ সালে চং হুন্দাই সিভিল ইন্ডাস্ট্রিজ নামে একটি কনস্ট্রাকশন কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং দক্ষিণ কোরিয়ার বেশ কিছু মেজর ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপের জন্য বেশ কিছু সরকারি প্রজেক্ট পেতে সক্ষম হন। কিন্তু ১৯৫০ সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াতে আক্রমণ করলে চং জুই ইয়ং তার ছোট ভাই চং মুং জুনকে নিয়ে বুসানে পালিয়ে যান। যুদ্ধ শেষে আবারও সোলে ফিরে তিনি কনস্ট্রাকশন কোম্পানির কার্যক্রম শুরু করেন। এই কোম্পানিটি তৎকালীন দক্ষিণ কোরিয়ার মডার্নাইজেশনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। হুন্দাই গ্রুপ রোড, ব্রিজ, পোর্ট, ড্যাম কনস্ট্রাকশন ছাড়াও শিপ বিল্ডিং, মেশিনারিজ, মাইক্রোচিপ এবং অটোমোবাইল ম্যানুফ্যাকচারিংয়ের মতো বিভিন্ন বিজনেস সেগমেন্টে অপারেশন এক্সপ্যান্ড করতে থাকে। দ্য কোরিয়া টাইমসের একটি তথ্যসূত্রে ১৯৮০ দশকের শেষ ভাগে হুন্দাই গ্রুপের অধীনে মোট ৩৪টি সেপারেট কোম্পানি ছিল, যেখানে মোট কর্মী সংখ্যা ছিল ১,৬০,০০০। তবে ১৯৯০ দশকে এশিয়ার ফিনান্সিয়াল ক্রাইসিসের দরুন সেই দশকের শেষ ভাগে এই কোম্পানিগুলো এক এক সেপারেট এন্টিটি হয়ে ওঠে। ২০০১ সালে হুন্দাই গ্রুপের প্রতিষ্ঠাতা চং জুই ইয়ং মৃত্যুবরণ করেন। চং জুই ইয়ংয়ের হাত ধরেই ১৯৬৭ সালে যাত্রা শুরু করে বিশ্বের অন্যতম জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি হুন্দাই মোটরস। একই বছর দক্ষিণ কোরিয়ার উলসানে কোম্পানিটির প্রথম অটোমোবাইল অ্যাসেম্বলি প্ল্যান্ট তৈরির কাজও সম্পন্ন হয়। ফোর্ড মোটর কোম্পানির সহযোগিতায় ১৯৬৮ সালে যাত্রার মাত্র ৬ মাসের মধ্যেই এই অ্যাসেম্বলি প্ল্যান্টে হুন্দাই তাদের প্রথম গাড়ি কর্টিনা সাকসেসফুলি অ্যাসেম্বল করতে সক্ষম হয়। ইনিশিয়ালি কোরিয়া এবং ইউরোপের মার্কেটে কর্টিনা সফল হওয়ায় চং জুই ইয়ং হুন্দাইয়ের নিজস্ব ব্র্যান্ডের গাড়ি ম্যানুফ্যাকচার করার সিদ্ধান্ত নেন। যার প্রেক্ষিতে ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার অস্টিন মরিসের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর জর্জ টার্নবেলকে হায়ার করেন চং জুই ইয়ং। জর্জ টার্নবেল দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তার কাজে সহায়তার জন্য একজন বডি ডিজাইনার, ২জন চ্যাসি ডিজাইনার, ২জন প্রোডাকশন ইঞ্জিনিয়ার এবং একজন টেস্ট ইঞ্জিনিয়ার মিলিয়ে মোট ৬ জন ইউরোপিয়ান চিফ ইঞ্জিনিয়ারকে হায়ার করেন। তাদের সহায়তায় সে বছর অক্টোবর মাসে টিউরিন মোটর শোতে কোম্পানিটির প্রথম গাড়ি হুন্দাই পোনি উপস্থাপন করা হয়, যা ১৯৭৬ সাল নাগাদ কমার্শিয়ালি লঞ্চ করা হয়। ইটালিয়ান ডিজাইনারের ডিজাইন করা কম্প্যাক্ট রিয়ার হুইল ড্রাইভ গাড়িটি দক্ষিণ কোরিয়ার সর্বপ্রথম ম্যাস প্রডিউস প্যাসেঞ্জার কার ছিল। একই বছর কোম্পানিটি তাদের হুন্দাই পোনি গাড়িটি প্রথমে ইকুয়েডর এবং পরবর্তীতে চিলি, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইজিপ্টেও এক্সপোর্ট করতে শুরু করে। এছাড়া ১৯৭৮ সাল থেকে গাড়িটি ইউরোপিয়ান কান্ট্রি বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং গ্রিসেও এক্সপোর্ট শুরু হয়। ১৯৮২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ব্রিটিশ মার্কেটেও হুন্দাই পোনি বিক্রি করতে শুরু করে কোম্পানিটি।
1980-র দশক থেকে হুন্দাই মোটর কোম্পানি বিজনেস এক্সপ্যানশন শুরু করলে 1983 সালে প্রথমে কানাডাতে ইন্টারন্যাশনাল সাবসিডিয়ারি হুন্দাই মোটরস কানাডা এবং 1985 সালে ইউএসএতে হুন্দাই মোটর আমেরিকা প্রতিষ্ঠা করা হয়। এরই মধ্যে হুন্দাই মোটর পুনের পাশাপাশি তাদের অন্যান্য মডেলের গাড়ি ডিজাইন ও ম্যানুফ্যাকচার চালিয়ে যায়। যারই ধারাবাহিকতায় 1985 সালে কোম্পানিটি তাদের ফার্স্ট জেনারেশন হুন্দাই সোনাটা এবং ফ্রন্ট হুইল ড্রাইভ কার পোনি এক্সেল গাড়ি দুটিও লঞ্চ করে। এছাড়া সে বছরই কোম্পানিটির ম্যানুফ্যাকচারকৃত গাড়ির সংখ্যা 1 মিলিয়ন ইউনিটে পৌঁছে যায়। 1986 সাল থেকে হুন্দাই মোটরস তাদের পোনি এক্সেল গাড়িটি ইউএস মার্কেটে এক্সপোর্ট করতে শুরু করলে প্রথম বছরে 1,68,000 ইউনিট গাড়ি সেল হয়, যার প্রেক্ষিতে ফরচুন ম্যাগাজিন এই গাড়িটিকে বেস্ট প্রোডাক্ট হিসেবে নমিনেট করে। এছাড়া একই বছর কোম্পানিটি তাদের প্রথম লার্জ সাইজ লাক্সারি কার গ্র্যান্ডিওর গাড়িটিও লঞ্চ করে। 1988 সালে হুন্দাই মোটর তাদের সোনাটা মডেলে একটি মিড সাইজ লাক্সারি সেডান গাড়ি লঞ্চ করে। অন্যদিকে 1989 সালে কোম্পানিটি এক্সপোর্টকৃত গাড়ির সংখ্যা 1 মিলিয়ন ইউনিটে মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়। 1990-এর দশকে হুন্দাই মোটর কোম্পানি বেশ কিছু এসইউভি, ইভি এবং হাইব্রিড ভেহিকল ম্যানুফ্যাকচারের দিকে ফোকাস করে। 1990 সালে কোম্পানিটি একটি কম্প্যাক্ট মডেল হুন্দাই এলান্ট্রা এবং একটি টু-ডোর কুপে মডেল হুন্দাই এসকুপে লঞ্চ করা হয়। এর পাশাপাশি কোম্পানিটির টোটাল ম্যানুফ্যাকচারকৃত গাড়ির সংখ্যা 4 মিলিয়ন ইউনিটের মাইলফলকে পৌঁছে যায়। 1991 সালে হুন্দাই তাদের প্রথম ইলেকট্রিক ভেহিকল সোনাটা ইভির প্রোটোটাইপ ডেভেলপ করতে সক্ষম হয়। এছাড়া কোম্পানিটির সর্বপ্রথম এসইউভি মডেল গ্যালোপারও একই বছর লঞ্চ করা হয়। সে বছর কোম্পানিটি প্রথমবারের মতো আলফা নামে একটি নিজস্ব 4 সিলিন্ডার গ্যাসোলিন ইঞ্জিনের প্রোটোটাইপ ডেভেলপ করে, যা তৎকালীন দক্ষিণ কোরিয়ার সর্বপ্রথম ডেভেলপ করা ইঞ্জিন ছিল। 1992 এবং 1993 সালে হুন্দাই মোটর দুটি কনসেপ্ট কারের মডেল HCD1 ও HCD2 আনভেল করে। এছাড়া 1993 সালে হুন্দাই সোনাটা গাড়ির পরবর্তী মডেল সোনাটা 2ও লঞ্চ করা হয়। 1994 সালে হুন্দাই মোটর কোম্পানি তাদের প্রথম হাইব্রিড গাড়ির প্রোটোটাইপ হাইব্রিড ইলেকট্রিক FGV1 ডেভেলপ করে, যা পরবর্তী বছর সোল মোটরের সাথে আনভেল করা হয়। এই গাড়িটিতেই হুন্দাই প্রথমবারের মতো ফুল টাইম ইলেকট্রিক ড্রাইভ টেকনোলজি ব্যবহার করেছিল। নতুন নতুন মডেল লঞ্চ করার পাশাপাশি এক্সপোর্টের পরিমাণ বৃদ্ধির কারণে কোম্পানিটির প্রোডাকশনের পরিমাণও প্রতিনিয়তই বাড়তে থাকে, যার প্রেক্ষিতে 1996 সালে কোম্পানিটির কিউমুলেটিভ ভেহিকল প্রোডাকশন 10 মিলিয়ন ইউনিট ছাড়িয়ে যেতে সক্ষম হয়। কোম্পানির এক্সপ্যানশনের ধারাবাহিকতা 1997 সালের সেপ্টেম্বর মাসে তুর্কির ইজমির শহরে প্রথম ওভারসিজ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রতিষ্ঠা করে হুন্দাই মোটর। এছাড়া সে বছরই কোম্পানিটি সম্পূর্ণ এককভাবে এপসিলন নামে একটি ইনলাইন গ্যাসোলিন ইঞ্জিন এবং 1998 সালে হাই পারফরম্যান্স ইঞ্জিন V6 ডেল্টা ডেভেলপ করতে সক্ষম হয়। একই বছর হুন্দাই ভারতেও তাদের বিজনেস অপারেট করতে শুরু করে। এর পাশাপাশি 1998 সালে কোরিয়ার আরেক অটোমোবাইল ম্যানুফ্যাকচারার কিয়া মোটরসের 51% শেয়ার অ্যাকোয়ার করে নেয় হুন্দাই মোটর কোম্পানি। 90-এর দশকে হুন্দাই মোটর তাদের বেশ কিছু জনপ্রিয় মডেল ইন্ট্রোডিউস করে, যার মধ্যে অ্যাকসেন্ট, ডাইনাস্টি, টিবুরন, অ্যাভান্তে, গ্র্যান্ডিওর, ইকোয়াস, ভার্না এবং ট্রাজেট XG অন্যতম। 2000 সালে হুন্দাই মোটর কোম্পানি UEFA ইউরো 2000-এর অফিসিয়াল স্পন্সরশিপ পেতে সক্ষম হয়। এছাড়া সে বছরই কোম্পানিটি কোরিয়ার প্রথম ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকল সান্টা ফে ডেভেলপ করার পাশাপাশি প্রথম প্যাসেঞ্জার ডিজেল ইঞ্জিন এবং লার্জ কমার্শিয়াল ইঞ্জিন ডেভেলপ করতে সক্ষম হয়। 2001 সালে হুন্দাই মোটর শিকাগো অটো শোতে তাদের HCD6 মডেলের কনসেপ্ট কারটি আনভেল করে। এছাড়া সে বছরই সান্টা ফে মডেলটি কমার্শিয়ালি লঞ্চ করা হলে US কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভেতে গাড়িটি শীর্ষস্থান দখল করে নেয়। 2002 সালে জাপান ও কোরিয়ায় সম্মিলিতভাবে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হলে হুন্দাই মোটর সেই আসরের অফিসিয়াল স্পন্সরশিপ জিতে নেয়। এছাড়া সে বছর কোম্পানিটি ক্যালিফোর্নিয়ায় ডিজাইন ও টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের সোনাটা মডেলের গাড়িগুলো চীনে ম্যানুফ্যাকচার করতে শুরু করে। 2003 সাল নাগাদ কোম্পানিটির অ্যানুয়াল এক্সপোর্টের পরিমাণ 1 মিলিয়ন ইউনিট এবং 2004 সালে কিউমুলেটিভ এক্সপোর্টের পরিমাণ 10 মিলিয়ন ইউনিট ছাড়িয়ে যায়। 2006 সাল নাগাদ ওয়ার্ল্ড ওয়াইড অটোমোবাইল প্রোডাকশনের দিক থেকে হুন্দাই মোটর কোম্পানি ষষ্ঠ অবস্থানে উঠে আসতে সক্ষম হয়। 2007 সালে রিলিজ হওয়া হুন্দাই i30 মডেলের গাড়িটির ডিজাইন থেকে শুরু করে ডেভেলপ ও ম্যানুফ্যাকচার সবকিছুই ইউরোপে সম্পন্ন করা হয়। এই মডেলটি রিলিজের পর থেকেই এর হ্যাচব্যাক ও ওয়াগন ভার্সন ইউরোপিয়ান মার্কেটে ডমিনেন্স ক্রিয়েট করতে সক্ষম হয়। পরবর্তী বছর চেক রিপাবলিকে 500টি হাইটেক রোবট ও দৈনিক 1500 ভেহিকল প্রোডাকশন ক্যাপাসিটি নিয়ে হুন্দাই মোটর ম্যানুফ্যাকচারিং চেক প্রতিষ্ঠা করা হয়। সে বছর লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল অটো শোতে ইন্ট্রোডিউস করা হুন্দাইয়ের লিথিয়াম পলিমার ব্যাটারি টেকনোলজি ব্যবহার করা হাইব্রিড ইলেকট্রিক সোনাটা মডেলটি 2009 সালে নর্থ আমেরিকান কার অফ দ্য ইয়ার খ্যাতি লাভ করতে সক্ষম হয়। 2009 সাল শেষে কোম্পানিটির মোট রেভিনিউর পরিমাণ $45 বিলিয়ন ছাড়িয়ে যায়। 2010 সালে কোম্পানিটি জেনেভা ইন্টারন্যাশনাল মোটর শোতে তাদের হাইব্রিড কনসেপ্ট কার HCD7 আনভেল করার পাশাপাশি নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শোতে সোনাটা হাইব্রিড গাড়িটি লঞ্চ করে। এর পাশাপাশি সেপ্টেম্বর মাসে হুন্দাই তাদের প্রথম ইকো ফ্রেন্ডলি ইলেকট্রিক কার হুন্দাই ব্লু অন রিলিজ করে। এই গাড়িটি মূলত হুন্দাই i10 মডেলের উপর বেস করে ডেভেলপ করা হয়, যেখানে 16.4 কিলোওয়াট আওয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে।
সে বছর কোম্পানিটি রাশিয়াতে নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রতিষ্ঠার মাধ্যমে অপারেশন শুরু করে। 2010 সাল শেষে হুন্দাই বিশ্বব্যাপী মোট 3.6 মিলিয়ন ইউনিট ভেহিকল সেল করতে সক্ষম হয়। 2011 সালে হুন্দাই মোটর তাদের 5th জেনারেশন গ্র্যান্ডিয়র এবং ভেলোস্টার মডেল দুটি লঞ্চ করে। 2013 সালে হুন্দাই iX35 ফুয়েল সেল রিলিজ করে, যা বিশ্বের প্রথম কমার্শিয়ালি ম্যাস প্রডিউসড হাইড্রোজেন ফুয়েল সেল ভেহিকল। এছাড়া একই বছর কোম্পানিটি মোটর রেসিংয়ের দিকে বিজনেস এক্সপ্যান্ড করে এবং হুন্দাই মোটর স্পোর্ট ওয়ার্ল্ড র্যালি চ্যাম্পিয়নশিপ টিম লঞ্চ করে। 2008 সালে রিলিজ হওয়া হুন্দাই জেনেসিস মডেলের সেডান গাড়িটির নামানুসারে 2015 সালে কোম্পানিটি কোরিয়ার প্রথম প্রিমিয়াম ব্র্যান্ড জেনেসিস লঞ্চ করে। ডাইনামিক ডিজাইন, লাক্সারি এক্সপিরিয়েন্স ও সুপিরিয়র পারফরম্যান্সের কারণে ব্র্যান্ডটি বেশ অল্প সময়ে এশিয়া ও মিডল ইস্টের পাশাপাশি আমেরিকা ও ইউরোপেও বেশ জনপ্রিয় হয়ে ওঠে। একই বছর সুইডেনে আয়োজিত ওয়ার্ল্ড র্যালি চ্যাম্পিয়নশিপে কোম্পানিটির হুন্দাই i20 মডেলের গাড়িটি অংশগ্রহণ করে এবং দ্বিতীয় অবস্থান দখল করে নিতে সক্ষম হয়। এছাড়া সে বছরই ফ্র্যাঙ্কফুর্ট মোটর শোতে হুন্দাই তাদের হাই পারফরম্যান্স হুন্দাই এন সাব ব্র্যান্ড অ্যানাউন্স করে। এই ব্র্যান্ডের অধীনে হুন্দাই মূলত তাদের পরবর্তী সময়ের সকল হাই পারফরম্যান্স গাড়িগুলো ইন্ট্রোডিউস করে। কোম্পানিটির মোটর স্পোর্টস সেগমেন্টের গাড়িগুলো মূলত এই সাব ব্র্যান্ডটি থেকেই R&D এবং প্রোডাকশন করা হয়। এন ব্র্যান্ডের গাড়িগুলোর টেস্টিংয়ের জন্য 2015 সালে হুন্দাই তাদের নাময়াং R&D সেন্টারে 3টি ভিন্ন ভিন্ন টেস্টিং ট্র্যাক তৈরি করে। আর এই এন ব্র্যান্ডের অধীনেই হুন্দাই মূলত সোনাটা এন, ভেলোস্টার এন, এলান্ট্রা এন, কোনা এন, টাকসন এন, i10 এন, i20 এন, i30 এন এবং i30 ফাস্টব্যাক এন মডেলের পাশাপাশি 6টি N9 মডেলের গাড়ি লঞ্চ করেছে। 2015 সাল শেষে হুন্দাই মোটর প্রায় 5 মিলিয়ন ইউনিট গাড়ি সেল করতে সক্ষম হয়। 2016 সালে হুন্দাই বিশ্বের প্রথম হাইব্রিড এবং ফুল ইলেকট্রিক ভ্যারিয়েন্টে ইকো-ফ্রেন্ডলি মডেল হুন্দাই আয়োনিক লঞ্চ করে। এই মডেলটি লঞ্চের পরপরই এর অ্যারোডাইনামিক ডিজাইন, পারফরম্যান্স, স্ট্যাবিলিটি এবং ফুয়েল এফিসিয়েন্সির কারণে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়তা লাভ করে। এমনকি গাড়িটির ফুয়েল এফিসিয়েন্সির জন্য সে বছর ইউএসএতে সেল হওয়া অন্যান্য সব হাইব্রিড অথবা কম্বিনেশন পাওয়ার ইঞ্জিন ভেহিকলগুলোর মধ্যে হাইয়েস্ট রেটিং পেতে সক্ষম হয়। এছাড়া সে বছর কোম্পানিটি তাদের জেনেসিস ব্র্যান্ডের অধীনে জেনেসিস G80 এবং জেনেসিস G80 স্পোর্টস মডেল দুটি লঞ্চ করে। ততদিনে বিশ্বব্যাপী হুন্দাইয়ের মোট এক্সপোর্টের পরিমাণ প্রায় 23.5 মিলিয়ন ইউনিট ছাড়িয়ে যায়। 2017 সালে আইকনিক মডেলটির প্লাগ ইন হাইব্রিড ভার্সন লঞ্চ করা হয়। এর পাশাপাশি জেনেসিস ব্র্যান্ডের অধীনে কনসেপ্ট কার জেনেসিস GV80 মডেলটিও একই বছর রিলিজ করা হয়। ইকো-ফ্রেন্ডলি ইলেকট্রিক ভেহিকল ম্যানুফ্যাকচারিংয়ের ধারাবাহিকতায় 2018 সালে হুন্দাই তাদের সেকেন্ড জেনারেশনের ফুয়েল সেল ভেহিকল নেক্সো এবং বিশ্বের প্রথম কম্প্যাক্ট এসইউভি ইভি কোনা ইলেকট্রিক লঞ্চ করে। 2018 সালে হুন্দাই মোটর কোম্পানি বিশ্বব্যাপী মোট 4.5 মিলিয়ন ইউনিটের বেশি গাড়ি সেল করতে সক্ষম হয়। যদিও করোনা মহামারীর কারণে 2019 এবং 2020 সালে কোম্পানিটির সেলস কিছুটা কমে আসে, তবে 2021 সালে প্রায় 4 মিলিয়ন ইউনিট গাড়ি বিক্রি করার মাধ্যমে হুন্দাই আবারও গ্লোবাল কম্পিটিটরদের সাথে ক্যাচ আপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে হুন্দাই মোটর কোম্পানির অধীনে এসইউভি, এমপিভি, কমার্শিয়াল, ইকো এবং অন্যান্য সেগমেন্ট মিলিয়ে মোট 42টি ভিন্ন ভিন্ন মডেলের গাড়ি রয়েছে। 2021 সাল শেষে কোম্পানিটির মোট রেভিনিউর পরিমাণ দাঁড়ায় $117.6 ট্রিলিয়ন সাউথ কোরিয়ান ওয়ন বা প্রায় $99 বিলিয়ন। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি তথ্য সূত্রে 2022 সালের দ্বিতীয় কোয়ার্টার শেষে হুন্দাই মোটর কোম্পানি গ্লোবাল অটোমোবাইল সেলসের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে। 2021-22 অর্থ বছরে ভারতের অটোমোবাইল মার্কেটের প্রায় 16% মার্কেট শেয়ার নিয়ে মারুতি সুজুকির পর দ্বিতীয় অবস্থানে এবং ইউএস মার্কেটে প্রায় 11% মার্কেট শেয়ার নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে হুন্দাই। অন্যদিকে ইউরোপ জুড়ে হুন্দাই প্রায় 5% মার্কেট শেয়ার হোল্ড করছে। অটোমোবাইল সহ হুন্দাই গ্রুপের অধীনে কনস্ট্রাকশন থেকে শুরু করে শিপ বিল্ডিং, ইলেকট্রনিক্স, লজিস্টিক্স, আইটি, সফটওয়্যার এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মতো ভিন্ন ভিন্ন বিজনেস সেগমেন্টে 30টিরও বেশি সাবসিডিয়ারি রয়েছে। 1947 সালে যাত্রা শুরু থেকেই এই কংগ্লোমারিটি কোরিয়ার ইকোনমিক গ্রোথে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। ফেয়ার গ্রুপের সাবসিডিয়ারি ফেয়ার টেকনোলজি লিমিটেড বাংলাদেশে হুন্দাই ব্র্যান্ডের গাড়িগুলোর একমাত্র ডিস্ট্রিবিউটর। ফেয়ার টেকনোলজির সাথে কোলাবোরেশনে বাংলাদেশে হুন্দাই মোটর কোম্পানির গাড়ি ম্যানুফ্যাকচার করার লক্ষ্যে 2023 সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু হাইটেক পার্কে একটি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি প্রতিষ্ঠা করা হয়েছে। শুরুর দিকে ফ্যাক্টরিতে এক শিফটে বছরে মোট 3000টি হুন্দাই সিট্রা এসইউভি প্রডিউস করা হবে, যা ধীরে ধীরে বৃদ্ধি করে বছরে 10,000 ইউনিটে বাড়ানো হবে। যদিও শুরুতে কমপ্লিটলি নকডাউন পার্টসগুলো ইম্পোর্ট করে অ্যাসেম্বল করা হবে। এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি প্রায় 300 নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।